ভিডিও কলে কথা হয় কিন্তু সামনাসামনি অনেকদিন দেখি না, তো মনটাও কেমন খারাপ লাগে। গাড়ি থেমে গেছে বনগাঁতে এসে। আমাদের অভ্র নাকি এটা খুব ভালো খায়, ভাই বলছিল। তো এটা তাহলে দুটো নিয়ে নাও ভাই, আর হচ্ছে ওখান থেকে হচ্ছে দুটো লেস নিয়ে নাও। বাবা রে শুয়ে পড়েছে বাবার কোলে। বাবা কাদের পরে গিয়ে শুয়ে পড়লো। এই তো মজা। তো দেখো আমি এখন আলপনা আঁকছি, আর আমার ছেলের ঘুম পেয়ে গেছে। তো ঘুম পাওয়ার আগে একটু খাইয়ে দেবো, কারণ কখন উঠবে তার নাই ঠিক। তো আমাদের গৃহপ্রবেশের অনেকগুলো নিয়ম হলো, তার মধ্যে এটা একটা নিয়ম। চলে যাবে আমাদের সাথে, বাড়ি চলে যাবে। এখন দেখো তোমার দাদা ফোঁটা নিয়ে নিচ্ছে, কারণ এখানে হরিবাসর হচ্ছে এখন, তার জন্য। সবাইকে ওয়েলকাম আবার নতুন একটা ফ্রেশ ব্লগে। আর আজকে এখন আমি, আমার মা আর বাবা যাচ্ছে এখন হচ্ছে অঞ্জলি বাবা বাড়ি, মানে আমার হচ্ছে শ্বশুর বাড়ি, কারণ ওইখানেই ও রয়েছে, অঞ্জলি আর অভ্র রয়েছে ওইখানে। তো আজকে আমরা সঙ্গে যাচ্ছি ওইখানে, কারণ হচ্ছে আজকে ওদের যে নতুন ঘর হয়েছে সেটা আজকে গৃহপ্রবেশ আছে। তো তার জন্যই আজকে যাচ্ছি মা বাবাকে নিয়ে। আর তাছাড়াও ওইখানে অনেকদিন ধরে রয়েছে, আমি এদিকে রয়েছি, এদিকে আমার জিম রয়েছে, ওদিকে ও ওইখানে জিম করছে। তো যার কারণে আমি এদিকে রয়েছি পাড়ার সাথে, আর অঞ্জলি রয়েছে ওদিকে বনগাঁ। যাই তো আজকে যাচ্ছি, আজকে আমাদের অফিসে দেখবো অনেকদিন পর। আগে এমনি ভিডিও কলে কথা হয় কিন্তু সামনাসামনি অনেকদিন দেখি না, তো মনটাও কেমন খারাপ লাগে। তো এখন যাচ্ছি, এখন সকাল 8টা 10 মতো বাজে। এখন বনগাঁ ট্রেন ধরবো, দেখি যদি পেয়ে যাই ঠিক সময় মতো ভালো, না হলে কী হবে কী জানি। সবার সকালে ভাত টাত খাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত আমার জন্য ভাত দিয়েছিল, কিন্তু আমার এখন দেরি হয়ে গেছে বলে আমি আর খেলাম না। আমি শুধু একটা ডিম খেয়ে নিলাম, সেদ্ধ ডিম, সেই সময় বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো দেখি জল রয়েছে রাস্তাঘাটে। এখন তো জল অনেক কম, কিন্তু ওই 2-3 দিন আগে রাস্তাঘাটে অনেকটাই জল জমেছিল, এখন তুলনামূলকভাবে জলটা কম আছে। তো ওইখানে ভ্যান স্ট্যান্ড, ওখানে দাদা অলরেডি উঠে বসে পড়েছে। দাদা আসলে যাবে ও বাগদাতে, ওর স্কুলের একটা কাজ হচ্ছে, তার জন্য যাচ্ছে। আর সেখান থেকে একেবারে যদি সময় পায় তাহলে আমাদের ওখান থেকে ঘুরে আসবে। তো যাই হোক, 4 জন আছে বলে ভ্যান তাড়াতাড়ি পেয়ে গেলাম, অসুবিধা নেই। তো চলো স্টেশনে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি ফাইনাল স্টেশনে, আর দাদাগুলো টিকিট কাটছে ট্রেনে, আর বাবা এখানে দিয়ে দিচ্ছে ভ্যানের টাকাটা। আর আমরা চলে যাবো স্টেশনের ওখানে। তো আমরা ট্রেনে উঠে গেছি, আর বাবা মা সিট পেয়ে গেছে, সিট পেয়ে বসে হয়ে গেছে। আর দাদাও চলে এসেছে, এদিকে বাবা আছে, ওই পাশে মা আছে, দাদা কোনে যাচ্ছে, আর এইখানে আমি বলবো মাঝখানটাতে। তো এখনও 3-4 মিনিট আছে ট্রেন ছাড়ার জন্য, ভাবছিলাম দেরি হয় কি না। তো ঠিক আছে, ঠিক টাইমে পৌঁছে গেছি। এ দেখো আমার মা কিনে দিলে, এটা হচ্ছে অভ্রের জন্য বই। এটাতে অনেক কিছু রয়েছে, অভ্র দেখতে পারবে, ছবি টবি রয়েছে, ছবি টবি দেখে ওরা শিখবে কোনটা কি বলে, তাই জন্য ভালো হচ্ছে। বলো ঠিক আছে, ভালো হয়েছে। এর আগেও আমরা কিনেছিলাম, অঞ্জলির আমি কিনেছিলাম কয়েকটা বই, সেগুলোতে ছবি ছিল, আঙুর ফল, মানে ফল টল ছিল, আর এটার মধ্যে বসে আছে। তো আমরা প্রায় বনগাঁ ঢুকে গেছি, আর বেশ কিছু সময় লাগবে না। আর এদিকে দেখো বাইরে কত মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। দেখো কতটা মেঘ দেখা যাচ্ছে, এইদিকে ওই পাশে চারিপাশে মেঘ। এমনিতে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা, আজকেও কী হয় কি না, দেখি বৃষ্টি হওয়ার আগে আমরা বাইকে পৌঁছতে পারলে ভালো। আর তার মধ্যে ভাইকে বলেছি বাইক নিয়ে আসতে, মানে স্কুটি নিয়ে আসতে। এখন দেখি কী হয়, বৃষ্টির মধ্যে ভিজে যায় কিনা। গাড়ি থেমে গেছে বনগাঁতে এসে, তো মা বাবা নেমে গেছে, দাদাও নামছে। দাদা বসে যাবে ওর কাজে, তারপরে সময় পেলে আসবে। আর আমরা এখন অবস্থা দেখো, ভালোই তো মেঘ ফেক করেছে, বৃষ্টি হবে কিনা তার ঠিক নেই। চলো যাওয়া যাক আস্তে আস্তে। ভাইকে তো বলেছিলাম আসতে স্কুটি নিয়ে, ও এতক্ষণ পৌঁছবে কিনা জানি না। ভাই এখন এসে পৌঁছায়নি, ভাই এখনো মতিগঞ্জে আছে, আর একটু এখনো 2-4 মিনিট টাইম লাগে। তো আমি এখানে দাঁড়াবো, মা বাবার সবাই টোটো করে চলে যাবে। চলো যাও, না তোমরা চলে যাও, আমি যাচ্ছি, ভাই আসছে, তুমি চলে যাও। তো মা বাবার টোটো চলে যাচ্ছে, আর আমি একটুখানি ওয়েট করবো, ভাই আসবে স্কুটি নিয়ে, তারপরে আমি ভাই স্কুটি করে যাবো। অনেকদিন পর আজকে অবশ্যই সাথে দেখা হবে, অনেকদিন পর। আমি তো রয়েছি বারাসাতে, আমি বারাসাতে জিম করছি, অঞ্জলি এখানে থেকেই জিম করছে। আমি এখানে হাঁটছি, একটু ওয়েট করতে হচ্ছে, কারণ ভাই এখন এসে পৌঁছায়নি।
তো অভ্রের জন্য একটু খাবার কিনবো, ও খুব লেস খেতে পছন্দ করে, সবুজটা। তো ওর জন্য লেস কিনবো আর কিছু ক্যাডবেরি, ওসব বেশি খাওয়াই না, তবু এতদিন পর দেখা হচ্ছে, বাবা ওর জন্য কিছু না নিলে হয়, তো কিছু একটা নিয়ে নেবো ওখানে। তো ভাই চলে এসছে, ওই যে ভাত তো খেয়েছি সকালবেলায়, খাওনি? চলো তাহলে আমিও খাবো ওখানে গিয়ে। এখন আমরা চলে এসেছি মতিগঞ্জ, এই ক্লকটাও দেখা যাচ্ছে এইখানেই। মা বাবা টোটোতে এতক্ষণ উঠেছি কিনা কি জানি, দেখি যদি টোটোতে না উঠে যায় তাহলে দেখা হবে। আচ্ছা এখানে এখানে টোটোতে বসে আছে, হ্যাঁ ওই তো ওই তো ওই তো মা বাবা এখানে রয়েছে, দাঁড়ো দেখা করে আসি ভাই, দাঁড়াও, হ্যাঁ দেখা করে আসি। মা বাবা, মা গো, হ্যাঁ এই তো ভাই ওইখানে রয়েছে। তাহলে তোমরা আসো আস্তে আস্তে, আমরা তাহলে যাই। হ্যাঁ আমি আর ভাই তাহলে এগোই, ভাই আর কিছু কাজ আছে, যেহেতু আজকে বাড়িতে গিয়ে হচ্ছে, কিছু পুজো হচ্ছে, তো কিছু জিনিসপত্র নেওয়ার আছে, তো যাই ভাইয়ের সাথে যাই, কাজগুলো হয়ে যাক, তারপর একবারে বাড়ি যাবো। রাস্তাঘাট কতটা ভিড় দেখো, রাস্তা খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়ে, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। এবার আমি চালাচ্ছি স্কুটি, আর ভাই বসবে, কারণ ভাই হাতে লাল হয়ে গেছে, আর এখান থেকে কিছু পনির নেবে ভাই, আর এখানে মিষ্টির প্যাকেট, তো এখানে সিটে পড়ে যাচ্ছে, মানে মিষ্টির রসটা কী করে জানি লিক করছে, লিক করে পড়ছে, আমার জামাটা আমার লেগে গেছে। দেখবো অব্র কী করছে, বহুদিন দেখা হয় না, আমার মনটা কেমন কেমন করছে। এটা মুড়িছে পক করে গাড়ির সামনের দিকে গিয়ে যাচ্ছে। তো এখন প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি, বাড়ির কাছাকাছি, আর এখন আছি এটাকে, এই যে জায়গাটা এটাকে বলে বাঘের মশলা। এখানে একটা দোকানদারির চা খাচ্ছি, আর এখান থেকে মাঝে মধ্যে একটা দুটো পান খেয়ে নিই, মানে পানটা আমার খুব ভালো লাগে, তো মাঝে মাঝে খাওয়া হয়। আমাদের অভ্র নাকি এটা খুব ভালো খায়, ভাই বলছিল, তো এটা তাহলে দুটো নিয়ে নাও ভাই, এখান থেকে দুটো কেটে নাও, আর হচ্ছে ওখান থেকে হচ্ছে দুটো লেস নিয়ে নাও, ওই সবুজ লেসটা। আর তুমি যে খাবে ভাই? ঠিক আছে, অভ্রের জন্য এটা নিলাম। আর কি নেওয়া যায়, চিড়ে ভাজা খাবে? চিড়ে, পপকর্ন নেবো একটা, এটা নাকি না থাক, এটা ওই 5 মতো আছে, লাস্টের দিকে গলায় বাঁধতে পারে। চিড়ে ভাজা নিলে হবে এখানে, এইরকম প্লেন চিড়ে একটা নিচ্ছি, এই প্লেন একটা চিড়ে নিয়ে নেবো। আমরা এখনো বাজার ঘাট করছি, ভাইয়ের হাতে দেখতে পাচ্ছ মুড়ি, ওই দেখো মুড়ি নিয়ে এসছি। তো আমরা এসছি বাবা মার আগে, কিন্তু বাবা মা অলরেডি বাড়িতে পৌঁছে গেছে, অবশ্যই সাথে খেলা করছে, আমরা এখনো পৌঁছাইনি, তো এখন পৌঁছাবো, আর হয়তো 2-4 মিনিট লাগবে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর অভ্রকে দেখবো, অভ্র কোথায়? অভ্র এখানে ঘরের ভিতরে আছে। কই বাবা? এ বাবা, এ বাবা, এবার থেকে বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো, বাইরে বাইরে। আমাকে দেখে হট করে মুখটা ছোট হয়ে গেছে, মানে একটু অবাক হয়ে গেছে একটুখানি। আমি জুতোটা খুলে নিই, কতদিন দেখি না হচ্ছে, অনেক দিন হয়ে গেল দেখি না ছেলে। কই বাবা, কই বাবা? টিভিটা বন্ধ করো তো। বাবা কই রে বাবা? বাইরে না, আমি এখানে চলে এসেছি বাবা, এই যে দেখছি না, এখন ও ভাবছে ওদিকে বাইরে। তুমি ধরো তোমার ক্যামেরা। বাবা এরকম কাজ করে তো, বাবা রে শুয়ে পড়েছে বাবার কোলে। বাবা কাদের পরে গিয়ে শুয়ে পড়লো। ছোট বাবাটা কপি দেখলাম অনেকদিন পরে, শুয়ে পড়েছে। দেখো একদম জড়ায় ধরে বাবারে, মানে নিস্তব্ধ শুয়ে পড়লো। খুব ভালো লাগে বাবারে, বাবা ছোট বাবা, ছোট বাবাটা কোথায়? বাবা কোথায়? বাবা বাবারে, খাবার নিয়ে এসেছি, খাবার। কি খাবে? কি খাবে দাদা? খাবে? এই দেখো তো কি, তাহলে কি ডেটে দেবে? এই তো মজা। আর নেবে? আর এটা নেবে? এটা নেবে?
এটা নেবে? ওই হচ্ছে মজার জিনিস। এটা নেবে না? যত দামিটাও কম নয় এটা ভালো লাগছে না? চিড়ে চিড়ে ভাজা। ওই যে ভাজা। আরেকটা এই দেখো বাবা। বাবা কত কিছু। বিস্কিট বিস্কুট বিস্কুট ওইটাই বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ আর কিছু নেই বাবা? আর নেই। আমার বাবা কই না চিড়ে দিতে হবে। খুলে দিতে হবে। দে দে নে নে নে। না দেবে দাদা দেবে 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 আমি বকে দেবো এই দে 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 আমাদের দে আমি ছেড়ে দিচ্ছি দাও আনন্দ আনন্দ। যাই হোক অনেকদিন পর দেখলাম অভ্রকে দেখে খুব ভালো লাগলো। দেখেই মানে আমার কাছে এসে আমার কোলে এসে শুয়ে পড়েছে আর উঠছে না, অনেকক্ষণ ধরে রয়েছে। খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছিল। এখন ওই যে চিপস খুলে দিয়েছি ওটা খাচ্ছে। দেখো তোমাদের দাদার সাথে দেখা কি নিয়ে এসেছো ওর জন্য খাবার? অনেক খাবার নিয়ে এসেছি। অনেক খাবার? বেশি নিয়ে এসো না, ও সব খেয়ে নেবে কিন্তু। দিয়েছি ওগুলো খেয়েছে, মোটামুটি কিছু খেয়েছে। আর এখন তো এখন টিভি দেখছে বলে ওদিকেই চোখ রয়েছে। এই দেখো কি হয়েছে বাবা? পুজো কোথায় হচ্ছে বাবা? এই দেখো পুজো কোথায় হচ্ছে, এই ঘরটাই হচ্ছে। এই না তুমি ধরো। তো অঞ্জলির সাথে দেখা হলো এই ফার্স্ট এসে, অনেকক্ষণ আগেই এসেছি। অবশ্যই সাথে দেখা করেছি। ওই ঘরে ছিলে আর এই যে ঘরে পুজো হচ্ছে ওই ঘরে আমি রয়েছি। এইগুলো চেঞ্জ করে দেবো এই ঘরে, তার জন্য। এগুলো কিসের পাতা? আমের পাতা। ও আচ্ছা আচ্ছা। আর ওদিকে আমাদের একটা ঘরই কমপ্লিট হয়েছে, এখনো তাও ফুল কমপ্লিট হয়নি, জানলা দরজা কিছুই লাগানো হয়নি। কিন্তু যেহেতু অভ্র এই কদিন এখানে রয়েছে তাই মা ভাবছে যে ও থাকাকালীন পুজোটা করে নেবে, তার জন্য তাড়াতাড়ি করে দেওয়া হচ্ছে। মানে আজকে গৃহপ্রবেশ, এই ঘরটাই পুজোটা হচ্ছে। আর ও দেখো এই ঘরটা দেখিয়েছে কুকুর তাড়াচ্ছে কিভাবে, দেখো লাঠি নিয়ে। এই ঘরটা দেখিয়েছে কিরকম। মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। থাকতে ফোন করতে হবে না। তো এই হচ্ছে ঘর। এই ঘরটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটায় আজকে গৃহপ্রবেশ হচ্ছে, মানে সেটা পুজো হচ্ছে। আর দেখো দেয়ালগুলো এখানে পুট্টি করা হয়েছে আর নিচে এসে টাইলস, সেই দোকানে যেটা দেখেছিলাম সেটাই। ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে, খারাপ না, অসুবিধা নেই। আর এখানে পুজো হচ্ছে, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। পরে খাচ্ছি না, ঠিক আছে পরে খাবো, অসুবিধা নেই। বাসন্তী পোলাও আর আলু দম, ঠিক আছে, খুব ভালো ভালো, ঠিক আছে। এখন একটু আপনার সাথে খেলা করি, খেলা করার পর তারপরে একটু রেস্ট নেবো, জামা কাপড় ছেড়ে একটুখানি রেস্ট নেবো। তারপরে যখন এখানে পুজো হবে তখন আর একটু কিছু হয়তো রেকর্ডিং করে নেবো ফোনে। হ্যাঁ প্রায় হয়ে গেছে, মানে গোছানো। হ্যাঁ গোছানো হয়ে গেছে। বাড়িতে রান্না হচ্ছে মানে পুজোর জন্য, প্রসাদের জন্য বাসন্তী পোলাও, আলুর দম, লুচি, তালের বড়া আর ফল মুড়ি এগুলো রয়েছে। কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে, ওকে দেখে আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর দেখলাম তো ছোট্ট সন্টুটা, আমার এই ছোট্ট বাবাটা। আসো এদিকে আসো। ও হিসু করে দিয়েছে, হিসু করেছে, প্যান্টটা খুলে দিতে হবে। তো দেখো আমি এখন আলপনা আঁকছি আর আমার ছেলের ঘুম পেয়ে গেছে, তো ঘুম পাওয়ার আগে একটু খাইয়ে দেবো, কারণ কখন উঠবে তার নাই ঠিক। তো চলো এটা এখানেই থাক, আমি আগে যাই হোক খাওয়ানোর ব্যবস্থাটা, ঘুম পাড়ানোর ব্যবস্থাটা করি। এখানে আঁকছি, একটু টাইম নিয়ে আঁকলে সুন্দরভাবে আঁকা যায়। খুব সুন্দর পারি না, তবু মোটামুটি পারি, বাট টাইম নেই। পুজো ওদিকে বসে গেছে আর আমি আলপনা আঁকছি। চল আগে ওর এটা করে আসি। চলো 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 চলো। প্রত্যন্তু এষানাং শরীরে আসনং গৃহ কল্যাণ কল্যাণময়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তো আমাদের গৃহপ্রবেশের অনেকগুলো নিয়ম হলো, তার মধ্যে এটা একটা নিয়ম। তো আর এখানে কি একটা হয়েছে আঞ্জলি, এটা কি করবে? হ্যাঁ এবার তো দেখলাম মাছ আছে, ছেড়ে দেবে। ওই মাছ জানতে জানতে একটা জায়গায় একরকম নিয়ম থাকে অবশ্য, তো আমি জানি না। তো এইদিকে আমাদের পুজো সব হয়ে গেছে কমপ্লিট। এইখানে দেখো মা বরণ ডালা নিয়েছে আর আমার দিদা ওই যে नमो नमः। ये तस्मेरं गृह कल्याण कल्याणत्तसनं सर्व गृह कल्याण मत्स्यदेव तभ्भयं हा तस्मेरं सर्वदेव भयं नमो नमः। আমি গেছিলাম বড়দাকে নিয়ে আসতে, তো বড়দাই চলে এসছে, স্কুটি নিয়ে গেছিলাম।
আর দাদা অনেক কিছু খাবার দাবার নিয়েছে। এই আমাদের গুগল ম্যাপে আমাদের এমন জায়গায় রাস্তায় দাঁড় করে দিয়েছে, রাস্তার নেই, মাঠের মধ্যে এনে দাঁড় করে দিয়েছে, বুঝেছো? তারপর আবার ঠেলে মাঠের মধ্যে তো গেলাম। এই জায়গায় এখন দাদা চলে এসেছে জামা কাপড় ছেড়ে রেস্ট নিয়ে, এখানে প্রচন্ড গরম লাগছে আজকে, মেঘলা মেঘলা আকাশ তো, তার জন্য। তো এই দেখো আমার দাদা চলে এসছে, এখন এসে একটু খেয়ে নিচ্ছে প্রসাদ। এখানে হয়েছে এই যে, আমি একটু পরে খাবো, একটু ভাত খেয়েছি, আমি পরে খাবো। ভাই খেতে বসে গেছে, দিদা খাচ্ছে। দাদু তোমার খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে, ঠিক আছে। ও মা আসছে, মা এখন খাবে, আমি একটু পরে খাবো। এখন বিকেল হয়ে গেছে আর মা বাবা আর বড়দা ওরা চলে যাচ্ছে বাড়িতে। তো আজকেই এসে আজকে চলে যাচ্ছে, থাকবে না ওরা। আমি আজকে এসেছি, আমি থাকছি আজকে, আমি রাতে থাকছি। তো কালকে রাতেবেলা হতে যাবো বাড়িতে, একটা অ্যাডের শ্যুট রয়েছে, তো তার জন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখন বাড়িতে পার্সেল এসছে, এগুলো কালকে আনবো, ব্যাগে আনতে ভুলে গেছি। তো এই দেখতে পাচ্ছি, এখন দেখো বাবা রেডি হয়ে গেছে, অব্রকে কোলে নিয়ে চলে এসছে, আর ওদিকে মা আসছে, দাদা আসছে, আর ভাই আর আমি যাবো একটু টোটো দেখতে। ভাই কোথায়? ও চলে গেছে ভাই। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কচ্ছপটা নিয়ে নাও। কচ্ছপও লাগবে, ঠিক আছে। তো বাবা কি হাসি, হ্যাঁ আস্তে 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 চলে যাবে, আমাদের সাথে বাড়ি চলে যাবে। নিয়ে আসো জুতো, নিয়ে আসো, কাদা ফাদা করে হাঁটছে। দেখিস হ্যাঁ হ্যাঁ। এই দাদা একটু দাঁড়াতে, চটে নিয়ে আসছে দাদা। ওই দেখো আবারও দাদার কোলে উঠেছে, কোলে উঠে খুব মজা পাচ্ছে। এখন ও ভাবছে বাড়ি চলে আমাদের সাথে। টোটো চলে এসছে, দাদা একটু কোলে নিয়ে যাই, ও যাবে। এই টোটো চলে এসছে, আমি উঠে পড়লাম। সবাই চলে গেল টোটোতে, আর অব্রকে এখন ভোলানো হচ্ছে যাতে না কাঁদে। ও পাখিদের ডাকছে, এখানে পাখি দেখেছে তাই হাত উঁচু করে ডাকছে, হাত উঁচু করে আস করলেই চলে আসে। চলো আস্তে আস্তে আমরা ঘরের দিকে যাই, এখানে মশা রয়েছে আর অব্র খালি গায়ে রয়েছে। চলো আসো। আমরা বাড়ি চলে এসেছি, আর এসেই দেখো গাড়িতে ওঠার জন্য বায়না করছে। তো দুজনের অবস্থা দেখো, স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে, মাঝখানে আমার বাবু ছেলে। চলো 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 চলো, তো যাও 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 যাও, ঘুরতে যাচ্ছে এখন। ঠিক আছে ঠিক আছে, ঘুরে আসি, ঘুরে নিয়ে আসি। কোথাও যাবে না, মানে একটু ঘুরতে যাবে এই আর কি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখন হচ্ছে, অনেক লোকজন ঘরে আছে, সবাই এখানে মানে আছে, এখানে হরিবাসর হচ্ছে আর কপালে ফোঁটা দেওয়া হচ্ছে। দিদা দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো তোমার দাদা ফোঁটা নিয়ে নিচ্ছে, কারণ এখানে হরিবাসর হচ্ছে এখন, তার জন্য হরিবাসরে চন্দনে ফোঁটা দিতে হয়। এখানে হরিবাসরে গান চলছে। আমাদের এখানে গৃহপ্রবেশের নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলায় মানে খোল করতাল বাজিয়ে হরিবাসর দিতে হয়, মানে গান করে, এটাই হয়। আর একটু আগে সবাই চা খেলো। মাছগুলো আছে, অঞ্জলি মাছগুলো কোথায়? মাছগুলো পুকুরে দিয়ে আসতে হয়, জানতো থাকে। ও আচ্ছা, দিয়েছে পুকুরে? হ্যাঁ হ্যাঁ, দিদা দিয়ে এসেছে। ও ঠিক আছে। তো আমার মা বাবা সবাই চলে গেছে বাড়িতে, আর এখন আমি তো আছি এখানে। আমি কালকে হতে যাব বাড়িতে, কারণ বাড়িতে একটা দরকার রয়েছে। তো আজকে রাতে নিয়ে থাকছি অবশ্যই। দেখো আমার ছেলে চলে এসেছে হরিবাসরের এখানে, আর দেখে সব অবাক হয়ে যাচ্ছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে। তো ওকে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, ও ঘুম থেকে উঠে আসলো, বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। এ বাবা, ফ্যান চলছে।
আমার ছেলে বিস্কুট নিয়েছে কিন্তু হবে না, এখানে এই চাটা নেবে। ওই বাবাকে বিস্কুট দিয়ে আসো, যাও।